ফোর্থ চ্যাপ্টার পদার্থ। এখানে পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহর কোশ্চেনগুলো। প্রথমে দেখো কোন কোন কণা নিয়ে পরমাণু গঠিত। এরপরে এখানে শর্ট কোশ্চেনগুলো কিছু আছে। এবার রাদারফোর্ডের পরমাণু মডেলের বৈশিষ্ট্য দেখে নাও ভালো করে। এরপরে আছে নিউক্লিয়াস কাকে বলে দেখে নাও ভালো করে। এরপরের কোশ্চেন দেখে নাও পরমাণুর সবচেয়ে ভারী এবং হালকা কণা। রাদারফোর্ডের দুটি ত্রুটি উল্লেখ করো দেখে নাও। এবারে পরমাণুর রেখা বর্ণালী এবং শক্তির বিচ্ছিন্নতা দেখে নাও। এরপরে আছে নিউক্লিয়ন কি। এবারে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কাকে বলে দেখে নাও। এবারে এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। U-233/92 নিউক্লিয়াসটির প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা কত এখানে দেখে নাও, আমি বার করেছি অ্যান্সারটা। এরপরে হচ্ছে এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নাও, এই দুটোর মধ্যে সম্পর্ক, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, A35/17 এবং B35/7 পরমাণুদের মধ্যে সম্পর্ক দেখে নাও। এরপরের কোশ্চেনটার আনসারটা এখানে রয়েছে। এরপরে এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটা খুবই গুরুত্ব, 12 নম্বর কোশ্চেনটা। এরপরে দেখো এটা তো খুবই ভেরি ইম্পর্টেন্ট, আইসোটোপ কাকে বলে এবং উদাহরণ দিয়ে রেখেছি, ভালো করে দেখে নাও। এরপরে দেখো আইসোটোন কাকে বলে। আইসোটোপের রাসায়নিক ধর্মগুলি অভিন্ন হয় কেন। এবারে আইসোবার কাকে বলে উদাহরণ দাও। নিউক্লিয় বল কী এবং এর দুটি বৈশিষ্ট্য দেখে নাও। এরপরে উদাহরণ সংজ্ঞা আইসোটোন। এরপরে মোল হাইড্রোজেন বলতে কী বোঝো, ফর্মুলা ভর কী। আচ্ছা, অ্যাভোগাড্রোর সংখ্যা, এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবারে আয়নন শক্তি কী দেখে নাও। এরপরে কিছু শর্ট কোশ্চেন এখানে এবং অঙ্ক রয়েছে, এখানে দেখে নাও এই কোশ্চেনগুলো, ঠিক আছে। এই পর্যন্ত, ঠিক আছে।